বোধনের পরে হচ্ছে ষষ্ঠী। এই ষষ্ঠীর দিন আমরা দেবী মায়ের আমন্ত্রণ এবং অধিবাস করি। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা দেবী মায়ের মহাপূজা করি এবং দশমী তিথিতে আমরা দেবী রূপে নির্মলাবাসিনীকে পূজা করে দেবী মায়ের বিসর্জন সম্পন্ন করি। শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত এই সময়কালকে বলা হয় 15 দিন দেবী পক্ষ। এই দেবী পক্ষের মা দেবী দুর্গার আরাধনার সময়। তো প্রথম থেকেই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরপরে আসে পঞ্চমী। পঞ্চমী মানে 5 নম্বর দিন। তো এই পঞ্চম দিনে আমরা পঞ্চমী দেবী দুর্গার বোধন করি আমরা। তো দেবী দুর্গার বোধন কি কারণে করা হয়? আমরা জানি সনাতন শাস্ত্রে এখন যে সময়কালটা চলছে এটা হচ্ছে দক্ষিণায়ন। এই দক্ষিণায়নে দেবীরা নিদ্রা অবস্থায় থাকে। এই বোধনটা করা হয়েছিল ত্রেতা যুগে। স্বয়ং রামচন্দ্র এই ত্রেতা যুগে এই বোধনটা করেছিলেন। তার কারণ হচ্ছে তখন দেবীরা নিদ্রায় ছিলেন। তখন রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন দেবী সীতাকে উদ্ধার করার জন্য। তো তখন তার এক মহর্ষির সাথে দেখা হয় এবং সেই মহর্ষি তাকে বলেন যে দেবী মহামায়ার আপনি স্তব করেন, দেবী মহামায়াকে আপনি পূজা করেন। তো ওই সময়ে দেবী মহামায়া ছিল নিদ্রায়। তো নিদ্রা থেকে জাগরণ করার জন্য তার বোধন করা হয়। তো বোধনের অর্থই হচ্ছে এটাই যে তাকে নিদ্রা থেকে জাগরিত করা। তো আমরা পঞ্চমী দিন বোধন করি। বোধনের পরে হচ্ছে ষষ্ঠী। এই ষষ্ঠীর দিন আমরা দেবী মায়ের আমন্ত্রণ এবং অধিবাস করি। আমরা দেবী মাকে আমন্ত্রণ জানাই। এরপর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমরা দেবী মায়ের মহাপূজা করি। যে মহাপূজায় অন্তর্গত দেবী মায়ের স্নান, পূজা এবং বলিদান, যজ্ঞ এই সব কিছু একসাথে একীভূত থাকে এবং এই আমরা 4টা অংশ এক পূজায় করি বিদায় একে মহাপূজা বলা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা দেবী মায়ের মহাপূজা করি এবং দশমী তিথিতে আমরা দেবী রূপে নির্মলাবাসিনীকে পূজা করে দেবী মায়ের বিসর্জন সম্পন্ন করি।